প্রেগনেন্সিতে যে স্ক্যানিংগুলো সাধারণত করা হয়েছে সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এবং এখান থেকেই তোমাদের সাথে শেয়ার করব যে আসলে কিভাবে বুঝতে পারবে বেবি বয় না বেবি। হাই এভরিওয়ান, দেশি কোন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। প্রেগনেন্ট আমার অনেক দিদি বা বোনেরা যারা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে একটাই কমেন্ট করেছে, সেটা হলো যে আল্ট্রাসাউন্ড রিপোর্ট থেকে কি বোঝা যাবে বেবি গার্ল না বেবি বয় হতে চলেছে। তো দেখো, প্রথমেই বলে আল্ট্রাসাউন্ড রিপোর্ট থেকে কিন্তু বোঝা যায় আসলে কিন্তু বেবি গার্ল না বেবি বয় হতে চলেছে। তো এটা কিন্তু প্রেগনেন্সি 5 মান্থ থেকেই কিন্তু বোঝা সম্ভব। তবে তোমাদের বলে দিই, ইন্ডিয়াতে বিশেষত বেবি জেন্ডার রিভিল ডিউরিং প্রেগনেন্সিতে এলাও নেই। তবে যদি কেউ জানতে পারে যে বেবি জেন্ডার ডিউরিং প্রেগনেন্সিতে জানতে পেরেছে, আইনি মতে তাকে কিন্তু স্বাভাবিকভাবে 1.5 লক্ষ টাকা কিন্তু সরকারকে দিতে হয়। তো দেখো, এতটা ক্ষতিপূরণ কিন্তু কেউ চায় না। তার জন্য কিন্তু বিশেষত প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারকে কিন্তু স্বাভাবিকভাবে তাকে ডেলিভারি ডেট অবধি তাকে কিন্তু ওয়েট করতে হয় বেবি জেন্ডার জানার জন্য। তবে তোমাদের কিছু টিপস বলে দেবো, বিশেষত আল্ট্রাসোনোগ্রাফি থেকে কিভাবে তোমরা বুঝে নিতে পারবে যে আসলে বেবি বয় না বেবি গার্ল হতে চলেছে। যেটা বিশেষত আমার প্রেগনেন্সিতে আমি বুঝতে পেরেছিলাম এবং অনুমান করতে পেরেছিলাম যে আমার কিন্তু বেবি বয় হতে চলেছে। তো দেখো, ধারণা করা যায় এবং অনুমান করে নিতে পারবে যে আসলে কিন্তু বেবি বয় না বেবি গার্ল রয়েছে। বিশেষত আমার প্রেগনেন্সিতে বেবি বয়ের ক্ষেত্রে আমার যেসব আল্ট্রাসোনোগ্রাফিটি রয়েছে সেগুলি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব এবং আমি কিভাবে বুঝতে পেরেছিলাম যে আসলে গর্ভ সন্তানটি ছেলে সন্তান রয়েছে এবং আমার কিন্তু ছেলে সন্তানই রয়েছে। তো পুরো ডিটেলসভাবে তোমাদের সাথে দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি কিন্তু প্রচুর মানে ইনফরমেটিভ এবং হেল্পফুল হতে চলেছে। অবশ্যই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। নিত্য নতুন প্রেগনেন্সি, বেবি কেয়ার অ্যান্ড হেলথ অ্যান্ড প্যারেন্টিং রিলেটেড ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে দাও। তো চলো ভিডিও মূল বিষয়ে যাওয়া যাক। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আমার বেবি বয়ের ক্ষেত্রে কমপ্লিট যে পুরো প্রেগনেন্সিতে যে স্ক্যানিংগুলো সাধারণত করা হয়েছে সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এবং এখান থেকেই তোমাদের সাথে শেয়ার করব যে আসলে কিন্তু কি দেখে বুঝতে পারবে আল্ট্রাসাউন্ড রিপোর্টে সাধারণত কিভাবে বুঝতে পারবে বেবি বয় না বেবি গার্ল। তার আগেই বলে দিই, আল্ট্রাসাউন্ড রিপোর্টের কিন্তু পুরোপুরি কনফার্মভাবে কিন্তু বলা যায় না, কিন্তু ধারণা করা যায় বা অনুমান করা যায় যে বেবি বয় বা বেবি গার্ল হতে চলেছে। তো প্রথমেই তোমাদের সাথে আমার যে বেবি বয়ের ক্ষেত্রে বিশেষত যে আল্ট্রাসাউন্ড রিপোর্টটি সাধারণত পুরো প্রেগনেন্সিতে করা হয়েছিল সেটাই কিন্তু ডিটেলসলিভাবে তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই মন দিয়ে দেখো, তোমাদের অনেক হেল্পফুল হবে। তো দেখো, বেবি বয়ের ক্ষেত্রে ফিচার কী ছিল, পার্সেন্টাল পজিশন কী ছিল, পুরো ডিটেলসলিভাবে কিন্তু তোমরা বুঝতে পারবে এবং কিছুটা হলেও তোমাদের প্রেগনেন্সিতে বিশেষত হেল্প হবে। তো এটা হলো আমার প্রেগনেন্সিতে বিশেষত প্রথম যে আল্ট্রাসাউন্ড রিপোর্টটি, যেটা কিন্তু সাধারণত করা হয়েছিল আমার প্রেগনেন্সির আল্ট্রাসাউন্ড অনুযায়ী 16 উইকস, আর এমনি কিন্তু আমার হয়েছিল স্বাভাবিকভাবে 14 উইকস সামথিং। তো তোমরা জানো এই আল্ট্রাসাউন্ড রিপোর্টটি সাধারণত LMP ডেট অনুযায়ী ধরা হয়ে থাকে, তার জন্য কিন্তু একটু বেশি হয়। তো চলো, প্রথম যে আল্ট্রাসাউন্ড রিপোর্টটি হয়ে থাকে সাধারণত এটি থেকে জানা হয়ে থাকে যে বেবি কটা রয়েছে, এখানে একটা বেবি রয়েছে না দুটো বেবি রয়েছে না তিনটা বেবি রয়েছে। তাহলে যদি একটা বেবি থাকে তাহলে কিন্তু সিঙ্গেল লেখা থাকে, দুটো যদি বেবি থাকে তাহলে টুইন্স বেবি লেখা থাকে এবং তিনটা যদি বেবি থাকে তাহলে কিন্তু 3 বা মাল্টিপল লেখা থাকে। তো অবশ্যই এটা কিন্তু দেখে নিও এবং বেবিটি যে রয়েছে সেটা ঠিকঠাকভাবে নড়ছে কিনা। এবং এই সময় তো বেবিরা খুবই ছোট থাকে, তার জন্য কিন্তু এই সময়ই কিন্তু বেবিরা সেই জায়গাটুকুর মধ্যে ঠিকঠাক নড়াচড়া করছে কিনা সেটাও কিন্তু বোঝা যাবে। এবং এই সময় কিন্তু বেবিদের হার্টবিটও চলে আসে, যেটা কিন্তু আমরা বুঝতে পারি না, কিন্তু বেবি কিন্তু এই সময় পাম্প করতে হার্টবিট কিন্তু চলে আসে এবং এই সময় আল্ট্রাসাউন্ডের মাধ্যমে দেখা যায় বেবির হার্টবিট ঠিকঠাক রয়েছে কিনা। তো দেখো, সাধারণত এফএইচআর মানে হলো ভিটাল হার্ট রেট, মানে বেবির যে হার্ট রেটটি রয়েছে সাধারণত 1 মিনিটে কতটা পাম্প করছে। তো এটা সাধারণত দেখা হয় বেবির ক্ষেত্রে 120 BPM থেকে 180 BPM এর মাঝখানে। যদি 180 BPM এর যদি বেশি হয়ে থাকে তাহলে কিন্তু কমপ্লিকেশন হতে পারে বেবির ক্ষেত্রে। তো বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে, তার জন্য কিন্তু প্রথম দিকে একটু বেশিই থাকে, 180-র কাছাকাছিও কারো চলে যায়। তো 180 থেকে বেশি হলে কিন্তু সমস্যা। তো দেখো, আমার 161 BPM। এবার অনেকেই বলে যে 140-র যদি নিচে থাকে, মানে আমি বিশেষত প্রেগনেন্সিতে আমার প্রেগনেন্সিতে অনেক রকম গুগল সার্চ, ইউটিউব ভিডিও তোমাদের মতোই অনেক কিছু দেখছিলাম। তো সেখান থেকে একটাই জিনিস জানতে পারলাম যে অনুমান করা হতো যে আসলে এফএইচআর যদি 140-র নিচে থাকে তাহলে নাকি বেবি বয় এবং 140 যদি বেশি থাকে তাহলে কিন্তু বেবি গার্ল। কিন্তু দেখো, আমার কিন্তু প্রেগনেন্সিতে বিশেষত প্রথম যে আল্ট্রাসাউন্ড রয়েছে সেখানে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমার এফএইচআর কিন্তু বেশি রয়েছে। তো অবশ্যই এটাও কিন্তু ভুল প্রমাণিত হয়েছে এবং আমার আদার্স যে রিপোর্টে এফএইচআর
ক্লিয়ার এসেছে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু নিজস্ব যে আল্ট্রাসাউন্ড রিপোর্টগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা আমার সাথে মিলিয়ে নিতে পারো, বিশেষত বেবি বয়ের ক্ষেত্রে আমার কেমন ছিল। তো দেখো এখানে কিন্তু এই বিপিডি এগুলো কিন্তু দেওয়া হয়ে থাকে এবং এগুলোর মাধ্যমে বেবি ঠিকঠাক রয়েছে কিনা এগুলো কিন্তু জানা হয়ে থাকে। এগুলোর বিষয়ে পুরো ডিটেলসলি ভিডিও কিন্তু আমার চ্যানেলে শেয়ার করা আছে, তোমরা পারলে ভিজিট করে নিতে পারো। উইক বাই উইক কিন্তু এগুলো চেঞ্জ হয়ে থাকে, বিশেষত বেবি বয়ের ক্ষেত্রে এই বিপিডি সাধারণত একটু বেশি থাকে, বেবি গার্লের ক্ষেত্রে একটু কম থাকে। তো তোমরা আমার সাথে মিলিয়ে নিতে পারো অনেকে। তো দেখো ফিটাল ওয়েট এই সময় বেবিরা অনেকটাই ছোট থাকে, তো 150 গ্রামের মতো হয়েছে প্রায়। তো এটা কিন্তু ঠিকঠাক রয়েছে, এর থেকে কম হলে কিন্তু ক্ষতি আছে বা এর থেকে বেশি হলেও কিন্তু একটু ক্ষতি আছে, তো অবশ্যই দেখে নেবে। এবং প্লাসেন্টা পজিশন এই সময় প্লাসেন্টা পজিশনটি ঠিকঠাক রয়েছে কিনা। দেখো প্লাসেন্টা পজিশন কিন্তু 3 রকমের হয়ে থাকে। দেখো পোস্টেরিয়র, অ্যান্টেরিয়র এবং প্লাসেন্টা প্রিভিয়া, যেটা কিন্তু ইউটেরাইনের মুখের দিকে থাকে। এবং এটা কিন্তু প্রেগনেন্সি 9 মান্থে যদি থাকে তাহলে কিন্তু সমস্যা দেখা দেয় ডেলিভারির ক্ষেত্রে, তো তাদের ক্ষেত্রে সি সেকশন মাস্ট হয়ে যায়। তো দেখতে পাচ্ছ অনেকেই মনে করে যে এই প্লাসেন্টা যদি অ্যান্টেরিয়র থাকে তাহলে বেবি গার্ল এবং যদি পোস্টেরিয়র থাকে তাহলে কিন্তু বেবি বয়, অনেক অনুমান করে, কিন্তু প্লাসেন্টা দেখে কখনো অনুমান করা যায় না যদিও বা। কিন্তু আমার দেখো বেবি বয়ের ক্ষেত্রে বিশেষত অ্যান্টেরিয়র প্লাসেন্টা রয়েছে এবং আদার্স যে আমার আল্ট্রাসোনোগ্রাফিটি রয়েছে সেখানে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো লিকুয়ার ভলিউম মানে অ্যামনিওটিক ফ্লুইড ঠিকঠাক রয়েছে, অ্যাডিকুয়েট পরিমাণে রয়েছে। তো দেখতে পাচ্ছ ইমপ্রেশনে লেখা আছে সিঙ্গেল, একটাই বেবি রয়েছে। ইন্ট্রাইউটেরাইন মানে এই সময় দেখা হয়ে থাকে বেবিটি ঠিকঠাকভাবে ঠিক জায়গায় পেটের ঠিক জায়গায় ইমপ্লান্ট করেছি কিনা, মানে জরায়ুতে ইমপ্লান্ট করেছি কিনা। যদি জরায়ুর বাইরে হয়ে থাকে তাহলে কিন্তু বেবি ঠিকঠাকভাবে গ্রোথ করতে পারবে না, তাহলে কিন্তু গর্ভপাতের চান্স বেড়ে যায়। অবশ্যই এটা ইন্ট্রা ইউটেরাইন আছে না এক্সট্রা ইউটেরাইন আছে অবশ্যই দেখে নিতে হবে। যদি এক্সট্রা ইউটেরাইন থাকে তাহলে কিন্তু গর্ভপাত হওয়ার চান্সটা সবচেয়ে বেড়ে যায়, কারণ সেখানে কিন্তু বেবি গ্রোথ করতে পারে না। তো অবশ্যই হয়তো বা নালিতে হয়ে গেছে বা ডিম্বাণু ক্ষরণের জায়গায় হয়ে গেছে, তো অবশ্যই এগুলো কিন্তু দেখা হয়ে থাকে প্রথম আল্ট্রাসাউন্ডের মাধ্যমে। তো দেখতে পেলে প্রথম আল্ট্রাসাউন্ডে বিশেষত আমার বেবি বয়ের ক্ষেত্রে কেমন ছিল। তো এটা তো নর্মাল এসেছে বিশেষত। তারপরে আমার যে আল্ট্রাসাউন্ডটি করা হয়েছিল সাধারণত প্রেগনেন্সির 20 উইক্সে মানে 5 মান্থে। সাধারণত আল্ট্রাসোনোগ্রাফিটা তোমরা জানো যে উইক্স অনুযায়ী ধরা হয়ে থাকে, মান্থ অনুযায়ী না। তো অবশ্যই এই আল্ট্রাসাউন্ডটি করা হয়েছিল আমার 20 উইক্সে এবং এই আল্ট্রাসাউন্ডটাকে বলা হয়ে থাকে অ্যানোমালি স্ক্যানিং। এই অ্যানোমালি স্ক্যানিং সাধারণত কেন হয়ে থাকে, কখন করা সঠিক সময়, পুরো ডিটেলসলিভাবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি। তোমরা যারা যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নাও, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রেগনেন্সিতে। তো দেখতে পাচ্ছ আমার যে অ্যানোমালি স্ক্যানিং রিপোর্ট, এই অ্যানিমাল স্ক্যানিং থেকে যেটা জানা যায় সেটা হলো বেবি গ্রোথ ঠিকঠাক হয়েছে কিনা, বেবির মধ্যে কোনো ত্রুটি রয়েছে কিনা। এবং এটি সাধারণত করা হয়ে থাকে প্রেগনেন্সির 18 উইক্স থেকে 22 উইক্সের মাঝখানে, এটা শুধু মনে রাখো। তো দেখো পুরো ডিটেলসলিভাবে ভিডিও কিন্তু এখানে বলা যাবে না, তোমাদের সাথে শেয়ার করেছি, অবশ্যই তোমরা সেগুলো দেখে নিতে পারো। তবে আমি রিপোর্টটা শুধু তোমাদের দেখাই, বিশেষত আমার বেবি বয়ের ক্ষেত্রে। তো অবশ্যই সিঙ্গেল ইন্ট্রাইউটেরাইন এবং বেবি বয়ের ক্ষেত্রে আমার হার্টবিট দেখতে পাচ্ছ প্রথমেই ছিল 161 এবং এখন কিন্তু একটু বেড়েছে 164 BPM হয়ে গেছে। এখন প্লাসেন্টা দেখতে ওখানেও দেখতে পেলে অ্যান্টেরিয়র, এখানেও কিন্তু অ্যান্টেরিয়রই রয়েছে এবং ইউটেরাইন সেগমেন্টের নিচে যায়নি, এটা কিন্তু ভালো। যদি ইউটেরাইন সেগমেন্টের নিচে যায় তাহলে কিন্তু প্রেগনেন্সিতে সমস্যা হয়, ডেলিভারি হতে সমস্যা হয়, তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে অ্যামনিওটিক ফ্লুইড ঠিকঠাক রয়েছে এবং সার্ভাইকাল লেন্থ, এটা বেবি ক্ষেত্রে সাধারণত যে সার্ভিক্সটা রয়েছে সেটা কিন্তু ঠিকঠাকভাবে ওপেনিং হচ্ছে কিনা, এটা নর্মাল 3.5-এর মধ্যে থাকতে হবে। তো অবশ্যই যদি 3.5-এর যদি বেশি থাকে তাহলে কিন্তু এই সময় সমস্যা হয়ে যায়, তাই কিন্তু অবশ্যই দেখতে হবে সার্ভাইকাল লেন্থটা 1 থেকে 3.5-এর কিন্তু সেন্টিমিটারের মধ্যে থাকতে হবে এই সময়, বিশেষত প্রেগনেন্সি 5 মান্থে। এবং আস্তে আস্তে কিন্তু এটি কিন্তু বেশি হয় প্রেগনেন্সির 9 মান্থে গিয়ে। তারপরে দেখো এখানে বিবিডি এগুলো কিন্তু পুরো ডিটেলসলিভাবে আমার চ্যানেলে শেয়ার করা আছে, তোমরা দেখে নিতে পারো। তারপরে এই সময় ওয়েটটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা বেবির, তা না হলে কিন্তু বেবি প্রেগনেন্সি মাদারকে কিন্তু দেওয়া হবে বিভিন্ন ধরনের মাল্টিভাইটামিন, এগুলো কিন্তু দেখা হয়ে থাকে। তারপরে এটা যে মেইন বিশেষত এই অ্যানিমেল স্ক্যানিং করার মূল যে গুরুত্বটি রয়েছে সেখানে কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে যেহেতু তোমাদেরকে বললাম বেবির কোনো রকম ত্রুটি রয়েছে না, কোনো রকম অ্যাবনর্মালিটি রয়েছে না, সেটা জানা যায় অ্যানিমেল স্ক্যানিং থেকে। তো পুরো ডিটেলসলিভাবে কিন্তু তোমাদের এটা শেয়ার করেছি, তোমরা দেখে নিতে পারো। এবং কি আমার ত্রুটি এসেছিলো সেটাও কিন্তু তোমরা দেখে নিতে পারো।
তো দেখো এখানে আমলিকা লাটারি বেবি বইয়ের ক্ষেত্রে এগুলো সাধারণত বেবি হার্টবিট ঠিকঠাকভাবে ঠিক রেশিওতে হচ্ছে কিনা এগুলো কিন্তু জানা হয়ে থাকে, যেগুলো কিন্তু ডাক্তারবাবুরা দেখে না থাকেন। তো এগুলো বিশেষ কিছু জিনিস যেগুলো কিন্তু তোমরা দেখে নিয়ে বুঝতে পারবে যে আসলে কিন্তু বেবি বইয়ের ক্ষেত্রে সাধারণত আলট্রাসোনোগ্রাফিটি কেমন হয়ে থাকে এবং কি দেখে বুঝতে পারবে যে আসলে কিন্তু বেবি বয় বা বেবি গার্ল হতে চলেছে। তো দেখো এলএমপি ডেট অনুযায়ী কিন্তু আমার বিশেষত বেবি যে কতদিন হয়েছে সাধারণত উইক অনুযায়ী যেহেতু আলট্রাসাউন্ডটা ধরা হয়, তার জন্য কিন্তু দেখো এখানে 21 উইকস হয়েছে 3 ডেজ, কিন্তু আমার অ্যাকচুয়ালি কিন্তু 20 বা 19 উইকসই হয়েছে, কারণ এদিকে একটু কম বেশি হয় এটাকে। তারপরে এস্টিমেটেড ডিউ ডেট, তা এখানে কিন্তু দেখতে পাচ্ছ প্রেগনেন্সি ডেলিভারির ডেট দিয়ে দিয়েছে এবং এটা কিভাবে বের করা হয়ে থাকে পুরো ডিটেলস ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যারা এখনও দেখোনি তোমাদের অনেক হেল্পফুল হবে, তবে অবশ্যই দেখে নাও। এবং এই প্রেগনেন্সি রিলেটেড আরও নিত্য নতুন অনেক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। স্ক্যানিং গেল, এমএলএ স্ক্যানিংয়ে বিশেষত তোমাদের বললাম যে পার্ট বাই পার্ট কিন্তু দেখা হয়। প্রেগনেন্সিতে বিশেষত এই অ্যানিমেল স্ক্যানিং কিন্তু করা খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে কিন্তু বেবির প্রত্যেকটা প্যারামিটার কিন্তু নেওয়া হয়, মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই। দেখতে পাচ্ছ বেবির হাত পা সব কিছু মাথা এগুলো কিন্তু ঠিকঠাক রয়েছে কিনা দেখা হয় এবং বেবির হার্ট পাম্প হচ্ছে কিনা এবং কত পাম্প হচ্ছে এখানে দেখতে পাচ্ছ 164 BPM দেখতে পেলে তোমরা। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ বেবির কিন্তু অ্যাবডোমিনাল ঠিকঠাক আছে কিনা, এখানে ডায়াফ্রাম হয়েছে কিনা পুরোটাই দেখা হয়ে থাকে, পার্ট করে করা হয়ে থাকে, প্রত্যেকটা অংশ দেখা হয়ে থাকে। তার জন্য কিন্তু 2 ধরনের স্ক্যানিং বের হয়। তো তারপরে তোমাদের সাথে শেয়ার করব আমার তৃতীয় যে আলট্রাসাউন্ড সাধারণত প্রেগনেন্সির 9 মান্থে করা হয়ে থাকে। তার আগে যদি কোনো রকম কমপ্লিকেশন হয়ে থাকে প্রেগনেন্সির 7 মান্থে বা 8 মান্থে, তাহলে কিন্তু অবশ্যই আলট্রাসোনোগ্রাফি ডাক্তারবাবুরা করতে বলেন। যদি বেবির মুভমেন্ট কম পায় তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারবাবুরা আলট্রাসোনোগ্রাফি করতে বলেন। কিন্তু যদি প্রেগনেন্সিটি হেলদি প্রেগনেন্সির হয়, কোনো রকম কমপ্লিকেশন ছাড়াই হয়, তাহলে কিন্তু একদম প্রেগনেন্সি 9 মান্থে অবশ্যই একটি আলট্রাসোনোগ্রাফি করতে হবে। তো এই 9 মান্থেই কিন্তু জানা যায় আসলে প্রেগনেন্সি ডেলিভারি নর্মাল হবে না সি সেকশন করতে হবে, এবং এই সময় বেবির গ্রোথ ঠিকঠাক হয়েছে কিনা, এই সময় বেবি ঠিকঠাক রয়েছে কিনা, বেবির পজিশন ঠিকঠাক রয়েছে কিনা পুরোটাই কিন্তু ভালোভাবে জানা যায়। এই আলট্রাসাউন্ডটি করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই কিন্তু প্রেগনেন্সি 9 মান্থে এন্টার করতে কিন্তু অবশ্যই একটি আলট্রাসোনোগ্রাফি করে নিতে হবে। এই আলট্রাসোনোগ্রাফি ঠিক কেমন হয় বিশেষত বেবি বয়ের ক্ষেত্রে, তো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার প্রেগনেন্সি আলট্রাসোনোগ্রাফি প্রেগনেন্সি 9 মান্থে। তো দেখতে পাচ্ছ একটা বেবি এবং সিঙ্গেল ফিটাস, একটা বেবি ফিয়েবল যেটা কিন্তু দেখা যাচ্ছে, এবং এর পজিশন কি রয়েছে দেখো, এর পজিশনটি রয়েছে সেফালিক পজিশন। তো দেখো প্রেগনেন্সি 9 মান্থে কিন্তু বেবি যদি সেফালিক পজিশনে চলে আসে তাহলে কিন্তু এটি নর্মাল ডেলিভারির লক্ষণ। ডেলিভারি কিন্তু নর্মাল হতে পারে যদি না প্রেগনেন্সি ডেলিভারির সময় কোনো রকম কমপ্লিকেশন ক্রিয়েট হয়। তোমাদের সাথে দেখাচ্ছি এগুলো কিন্তু যদি পজিশনে থাকে তাহলে কিন্তু অবশ্যই নর্মাল ডেলিভারি করা ডিফিকাল্ট হয়ে যায় এবং তাদের ক্ষেত্রে সি সেকশন খুব তাড়াতাড়ি করতে হয়। তাছাড়াও কিন্তু বেবির বিভিন্ন ধরনের কমপ্লিকেশন তৈরি হয়ে থাকে, যেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তার আগেই বলি বেবির 9 মান্থে কিন্তু বেবি বয়ের ক্ষেত্রে আমার যে ফিচারটি এসে সাধারণত তোমরা দেখতে পাচ্ছ 152 BPM মানে 152 বিটস পার মিনিট তোমাদেরকে দেখালাম। মানে আমার পুরো প্রেগনেন্সি তো তোমরা এই ফিচার দেখতে পেলে আমার বেবি বয়ের ক্ষেত্রে সাধারণত বেশি এসেছে 140 থেকে। তো এটা কখনো বলা যায় না যে বেবি বয়ের ক্ষেত্রে সাধারণত এই ফিচার কবে সবসময় কমই আসবে। এবং আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ, তার আগেই বলি যে এই জিনিসগুলো দেখো বেশি 35 উইকসে এবং 36 উইকে সাধারণত কতটা গ্রোথ করে দিয়েছে। দেখো বেবি বয়ের ক্ষেত্রে সাধারণত এগুলো বেশি হয়ে থাকে। তো তোমরা অবশ্যই নিজস্ব যে আলট্রাসোনোগ্রাফি রিপোর্টটি রয়েছে তো তোমরা অবশ্যই বের করে মিলিয়ে নিতে পারো, তাহলে কিন্তু আন্দাজ করা যাবে বা অনুমান করা যাবে যে বেবি বয় না বেবি গার্ল হতে চলেছে। তো দেখতে পাচ্ছ এখানে বেবির ওয়েট সাধারণত কত হয়েছে। এই সময় সাধারণত বেবির 9 মান্থে কিন্তু সাধারণত বেবির ওয়েট 250 থেকে 350 মধ্যে থাকলেই কিন্তু নর্মাল ডেলিভারি চান্সটা থাকে। তো তোমাদের নর্মাল ডেলিভারি না সি সেকশন করতে হবে এই বিষয়ে পুরোপুরি কোন রিপোর্টটি দেখে এবং কি দেখে পুরোপুরি বোঝা যায় সেটা কিন্তু তোমাদের সাথে ডিটেলসভাবে শেয়ার করেছি। এই সময় আমার বেবির ওয়েট কিন্তু এতটা হয়েছে দেখে নিতে পারো, এবং প্লাসেন্টা অ্যান্টেরিয়র পজিশনেই রয়েছে। তো অবশ্যই আমার বেবি বয়ের ক্ষেত্রে কিন্তু প্লাসেন্টা অ্যান্টেরিয়র পজিশনে রয়েছে পুরো প্রেগনেন্সিতে, এবং লিকের ভলিউম এডিকুয়েট রয়েছে। তো এখানে দেখো এন্ট্রাইটোয়েন ফিটাসেই রয়েছে এবং সেফালিক পজিশনে রয়েছে, এবং একটা বেবি রয়েছে, এবং এখানে 35 উইক অনুযায়ী এতটা হয়েছে কিন্তু বেবির কিন্তু এতটা হয়েছে, মানে আমার প্রেগনেন্সি কিন্তু এতদিন হয়েছে। তো তোমরা পুরোপুরি দেখে বুঝে নিতে পারলে যে আমার বেবি বয়ের ক্ষেত্রে সাধারণত কেমন আলট্রাসোনোগ্রাফি রিপোর্টটি ছিল। অনেকেই বলে এ ফিচার বেশি থাকলে নাকি বেবি বয় হয়, বেবি গার্ল হয়, এবং এ ফিচার কম থাকলে নাকি বেবি গার্ল হয়। এটা কিন্তু 100% ঠিক নয়। তবে এটা কিন্তু দেখতে পেলে আমার প্রেগনেন্সিতে
সবসময় এ ফিচার বেশি থেকেছে এবং আমার ক্ষেত্রে কিন্তু বেবি বয় হয়েছে। তারপরে এই যে ডেলিভারির আগে যেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যেটা যখন কিন্তু ডাপলারিং করা হয়ে থাকে এই সময় কিন্তু সাধারণত বেবির হার্টবিট ঠিকঠাক রয়েছে কিনা সেটা কিন্তু দেখা হয়ে থাকে, বিশেষত বেবি ডেলিভারির ঠিক আগেই। তো এই সময় আমার বেবির হার্টবিট ছিল 158 BPM। তো তোমরা বুঝতে পারছো পুরো প্রেগনেন্সিতে এবং বেবি ডেলিভারির হওয়ার আগেও কিন্তু বেবি বয়ের ক্ষেত্রে সাধারণত আমার এফএইচআর বেশি থেকেছে, এবং তোমাদের ক্ষেত্রেও যদি বেশি থাকে তাহলে কিন্তু অবশ্যই বুঝে নিতে পারবে যে বেবি বই কিন্তু হতে চলেছে, এই বেবি গার্ল না। তো অবশ্যই এটা কিন্তু ভুল প্রমাণিত করেছি আমি, এবং তোমাদের সাথে লাস্ট এবং ফাইনাল যেটা কিন্তু শেয়ার করবো সেটা হলো তোমাদের অনেকেই জানা কিউরিসিটি যে আল্ট্রাসাউন্ড রিপোর্ট থেকে কি জানতে পারবো যে বেবি বয় না বেবি গার্ল। তো দেখো এই প্লাসেন্টা পজিশন এফএইচআর থেকে কিন্তু আন্দাজ করা যায় বা অনুমান করা যায়, কিন্তু কখনো ঠিক হয় এটা কিন্তু 100%-এর ক্ষেত্রে 70% বা 80% ঠিক হয়, আবার অনেকের ক্ষেত্রে কিন্তু ঠিক নাও হতে পারে। তবে বিশেষ কিছু টিপস রয়েছে যেগুলোর মাধ্যমে কিন্তু অনুমান করা যায়। দেখো এখানে অ্যানিমেল স্ক্যানিংটি যেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম, তো এই অ্যানিমেল স্ক্যানিংয়ে যেহেতু পার্ট বাই পার্ট কিন্তু শেয়ার করা হয়ে থাকে, তো প্রেগনেন্সির 5 মান্থে কিন্তু বেবির কিন্তু সমস্ত ধরনের বডি পার্টস এবং বেবির ইন্টারনাল যে অর্গানগুলো রয়েছে সেগুলোও কিন্তু তৈরি হয়ে যায়। তার সঙ্গে বেবির যে লিঙ্গটি রয়েছে, সাধারণত বেবি গার্লের ক্ষেত্রে যে লিঙ্গটি এবং বেবি বয়ের ক্ষেত্রে যে লিঙ্গটি সেটি কিন্তু তৈরি হয়ে যায়। তো দেখো পার্ট বাই পার্ট যেহেতু শেয়ার করা হয়ে থাকে মাথা থেকে পা পর্যন্ত, তো তোমাদের দেখতে পাচ্ছ 1 বাই 1 এখানে মাথা, হাত, তারপরে চারদিকে দেখো পুরো ডিটেলসলিভাবে কিন্তু এখানে দেওয়া হয়ে থাকে, এবং এখানেও কিন্তু বেবির হার্টটি কত পাম্প করছে 1 মিনিটে এখানেও কিন্তু দেওয়া রয়েছে। তো দেখো অ্যাবডোমিনালে এখানে দেখা হয়েছে, এখানে ডায়াফ্রাজামে দেখা হয়েছে, এখানে দেখো দেখা হয়েছে গল ব্লাডার, তাই স্টোমাচ ঠিকঠাক রয়েছে কিনা, এর মধ্যে কোনো রকম অ্যাবনর্মালিটি রয়েছে কিনা, তো পুরো কিন্তু 1 বাই 1 কিন্তু ডিটেলসলিভাবে দেখা হয়ে থাকে। তো সাধারণত অ্যানিমেল স্ক্যানিংয়ে দুটো স্ক্যান হয়ে থাকে, যেহেতু এটা কিন্তু পার্ট বাই পার্ট দেখা হয়ে থাকে তার জন্য কিন্তু এটা দুটো স্ক্যানিং বের হয়ে থাকে। তো এই দুটো স্ক্যানিংয়ের মধ্যে প্রথমে যেটা দেখা হয় থাকে মাথা থেকে পেট পর্যন্ত, ওটা কিন্তু না, পেট থেকে যে নিচের অংশটি দেখা হয় সেটা কিন্তু নিয়ে নিতে হবে। তো দেখো এখানে হার্টটি দেখা হচ্ছে ঠিকঠাকভাবে পাম্প হচ্ছে কিনা, তারপরে বিভিন্ন ধরনের অর্গানগুলো এবং পা, তারপরে কোমরের সাইডে ঠিকঠাক রয়েছে কিনা, এবং মুখে লিপস যেটি কিন্তু এই সময় ঠিকঠাকভাবে বোঝা যায় না, কিন্তু হালকাভাবে দেখা গেছে যে ঠোঁটটি হয়েছে সেটি কিন্তু ঠিকঠাকই রয়েছে, মানে তার মধ্যেও কোনো রকম ত্রুটি হয়নি। দেখতে পাচ্ছ 1 বাই 1 কিন্তু তোমাদের সাথে এই স্ক্যানিংয়ের মাধ্যমে কিন্তু জানা যায়। তো দেখতে পাচ্ছ হার্টের মধ্যে ঠিকঠাকভাবে ব্লাড সাপ্লাই হচ্ছে কিনা এটাও কিন্তু দেখা হয়ে থাকে। তারপরে মেন যে পোর্শনটি সেটা হলো যে পেট থেকে পা পর্যন্ত দেখার সময় যে স্ক্যানিংটি করা হয়ে থাকে সেই স্ক্যানিংটি নিতে হবে, এবং এই স্ক্যানিংয়ে দেখতে হবে যে পেট থেকে পায়ের মাঝখানে যে লিঙ্গটি থাকে, সাধারণত এই জায়গাটিতে এই লিঙ্গটি থাকে, এবং এই লিঙ্গটি কিন্তু অনেক যে আল্ট্রাসোনোগ্রাফিস্ট রয়েছে তারা কিন্তু দেখে বুঝে নিতে পারেন। তো দেখো আমরা কিন্তু কিভাবে বুঝবো, দেখো প্রথমেই দেখো আল্ট্রাসোনোগ্রাফিতে সাধারণত এই ধরনের দুটো টান থাকে, দেখো দুটো পায়ের মাঝখানে কিন্তু এদের পেট, এটি কিন্তু পেট এবং এটি দুটো পা, তো এই দুটো পায়ের মাঝখানে দেখো দুটো লম্বা টান রয়েছে। তো এই দুটো লম্বা টান দেখে কিন্তু বুঝে নিতে পারবে যেটা কিন্তু বেবি বয়। এখানে যদি 3টা টান থাকে, মানে বার্গারের মতো যদি টান থাকে, মানে 3টা টান, যেভাবে বার্গার থাকলে দূর থেকে দেখলে একটা মনে হবে যে এটা কিন্তু বার্গার রয়েছে বা 3টা টান রয়েছে, তো এভাবে যদি থাকে, এই দেখো এটা কিন্তু চামড়া, এটার জন্য আবছা এসছে, কিন্তু এখানে যদি এইভাবে 3টা টান থাকে তাহলে কিন্তু বেবি গার্ল। এখানে দুটো স্পষ্ট টান এসছে মানে বেবি বয়। এটা যদি নাও বুঝতে পারো তাহলে কিন্তু স্পষ্টভাবে বোঝানোর জন্য তোমাদের দেখিয়ে দিই, এই যে দেখো এটা কিন্তু অনেকেই হয়তো বুঝতে পারছো না, কিন্তু ভিডিওটা পজ করে তোমরা দেখে নিতে পারো, দেখো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এটাকে কিন্তু আমি আন্দাজ করতে পেরেছিলাম, তবে এটা কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায়, আবার অনেকের ক্ষেত্রে দেখা নাও যেতে পারে। তবে এটা কিন্তু বিশেষ টিপসটি রয়েছে যেটা কিন্তু তোমরা দেখে বুঝে নিতে পারবে। তো অবশ্যই প্রেগনেন্সিতে এই অ্যানিমেল স্ক্যানিংটি তোমরা অবশ্যই করো, এবং এটার মাধ্যমে কিন্তু হালকা পরিমাণে আন্দাজ করা যায় যে এটা কিন্তু বেবি বয়। তো আমার ক্ষেত্রে তো বেবি বয় হয়েছে, এবং আমি প্রেগনেন্সির 5 মান্থেই কিন্তু বুঝে নিতে পেরেছিলাম যে আমার কিন্তু বেবি বয় হয়ে যায়। তো এভাবেই কিন্তু আল্ট্রাসাউন্ডের মাধ্যমে কিন্তু 100% হলেও কিন্তু সে বোঝা যায় যে আসলে কিন্তু বেবি বয় না বেবি গার্ল হতে চলেছে। তো তোমাদের সাথে কমপ্লিটলিভাবে শেয়ার করলাম। তবে তোমাদের বলে দিই, এটা দেখেও কিন্তু অনেকের ক্ষেত্রে মিস্টেক হয়ে যায়, আবার এটা দেখেও কিন্তু অনেকের ক্ষেত্রে বলা যায় না যে আসলে কিন্তু বেবি বয় বা বেবি গার্ল, এটা জাস্ট অনুমান করা হয়েছে, এবং এটার আধারেই যে বেবি বয়ই হবে বা বেবি গার্লই হবে এটা কিন্তু কখনো ধরা হয় না। বিশেষত আমার প্রেগনেন্সিতে এমনটা হয়েছে, এবং আমার ক্ষেত্রে বেবি বয় হয়েছে, যেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। কিন্তু অনেকের ক্ষেত্রে হতেও পারে, নাও ঠিক হতে পারে, মানে 100-এর মধ্যে
90% ঠিক হতেও পারে, আবার 10% নাও হতে পারে। অবশ্যই এটা দেখে কখনোই ডিটারমাইন করে নেবে না। প্রেগনেন্সি ডেলিভারি ডেট অবধি অবশ্যই অপেক্ষা করবে, এবং বেবি বয় হোক বেবি গার্ল হোক যেই হোক না কেন সে যাতে সুস্থ সবল হয় সেটা কিন্তু অবশ্যই দেখবে, বেবি যাতে সুস্থ সবল আছে কিনা এবং সুস্থ সবলভাবে হচ্ছে কিনা। তো অবশ্যই সবাই করে ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নিত্য নতুন প্রেগনেন্সি, বেবি কেয়ার, প্যারেন্টিং অ্যান্ড হেলথ রিলেটেড ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে দাও। তো চলো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।